হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নমস্কার ভক্তবৃন্দগণ, আজকে আমরা শুদ্ধভাবে কিভাবে একাদশী পালন করতে পারি এই নিয়মাবলীগুলো জানব। হয়তো অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে। অবশ্যই আপনার মনোযোগ সহকারে শুনবেন। একাদশী ব্রত পালনের একমাত্র প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবান এর নাম স্মরণ, মনন, শ্রবণ ও কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এই দিনে যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নির্মুক্ত বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করে তা পালন করতে হবে। সমর্থ পক্ষের দশমীতে একাহার, একাদশী নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে। তা পালন করতে অসমর্থ হলে শুধু মাত্র একাদশী অনাহার করতে হবে। যদি তাও পালন করতে অসমর্থ হলে একাদশী অবশ্যই পঞ্চ রবি শস্য বর্জন করবে। ফলমূলাদি ইত্যাদি গ্রহণ করার বিধান আছে। একাদশী ব্রতের আগের দিন রাতে 12টার আগে অন্নভোজন শেষ করে নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিতে হবে, যাতে দাঁতে বা মুখে এক টুকরো অন্ন লেগে না থাকে। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ভোর 4:30 মধ্যে শুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণের পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশী শরীরে ও মাথাতে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়া একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরি পূজা অর্চনা, গীতা বা ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রীকৃষ্ণের লীলা স্মরণ এবং তার দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা বা যথেষ্ট সময় পেলে তার আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। তবেই আপনি চিন্ময় আনন্দ অনুবাদ করবেন। এক মালা সমান হলো 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম, যেমন দাড়ির গোপ কাটা, শেভিং, চুল, নখ ইত্যাদি কাটা নিষিদ্ধ। একাদশীর সময় অবশ্যই সবজি কাটার থেকে সতর্ক থাকবেন, যেন কোথাও কেটে না যায়। একাদশী রক্তক্ষরণ বর্জনীয়। একাদশী ব্রত পালনের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি আদি বহু অন্যাদি ফলের উল্লেখ শাস্ত্রে থাকলেও শ্রীহরি ভক্তি বা কৃষ্ণ প্রেম লাভেই এই ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ, শ্রী ভক্তিবিলাস আদি গ্রন্থে এর সকল কথা বর্ণিত আছে। হরিবাসরে একাদশীতে রাত্রি জাগরণ বিধি আছে। মহান ও গোস্বামীগণ ও আচার্যবৃন্দের অনুমতি তালিকা বা পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা বা জল ব্যতীত ব্রত পালন নির্দেশ প্রদান করেছেন, সেগুলো সেই মতো পালন করবেন, সর্বোত্তম হয়। একাদশী মাহাত্ম্যের ভগবতের শ্রীমুখ হতে শ্রবণ করতে হয়, অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয়। কৃষ্ণ ভজন, কৃষ্ণ কথা, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভগবত কথা, চৈতন্য মহাপ্রভুর লীলা কথা, জগন্নাথ দেবের লীলা কথা প্রভৃতি পাঠ করতে হয়। সম্ভব হলে শুদ্ধ ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করতে হবে। নির্জলা বা নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপারগ হলে জল সহ কিছু সবজি, ফলমূল গ্রহণ করতে পারবে। নির্জলা উপবাস
শুক্ল উপবাস নামে পরিচিত, যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম ইত্যাদি সবজিতে ঘি বা সূর্যমুখীর তেল অথবা বাদামের তেলে রান্না করে ভগবানের উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরের বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সন্দুপ লবণ ব্যবহার করতে পারেন। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, দই, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, আলু, বাদাম, লেবু, শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যায়। একাদশীতে সাবু খাওয়া যায়, তবে অনেক ক্ষেত্রে সাবুদানার উপর ময়দার কোটিং দেওয়া হয় ভারী করার জন্য। নিশ্চিত না হলে সাবু না খাওয়াই ভালো। একাদশীতে 5 প্রকার রবিশস্য গ্রহণ করার নিষেধ করা হয়েছে। ধান জাতীয় সকল খাদ্য যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, বেকারি, রুটি, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ, মুসুরি, মাসকলাই, খেসরি, ছোলা, অরহর, বিউরি, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। একাদশীতে রান্নার সময় পাঁচফোড়ন ব্যবহার সতর্ক থাকা উচিত, কারণ পাঁচফোড়ন অনেক সময় সরিষার তেল বা তিল থাকে, যা বর্জনীয়। উপরোক্ত পঞ্চ রবিশস্য যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয়, পাপ ভক্ষণ করা হয়, কারণ মাত্র একটি খাদ্যশস্ত্রের মধ্যে 4 ধরনের পাপ থাকে। পাপগুলো হলো মাতৃহত্যার পাপ, পিতৃহত্যা পাপ, ব্রহ্মহত্যা পাপ, গুরু হত্যা পাপ। সুতরাং আমরা ভোজনে মাত্রই একটি দানা নয়, হাজার হাজার রবিশস্য দানা ভক্ষণ করি। ভাববার বিষয় হলো, যে পাপকর্ম আমরা করিনি সেই পাপকর্মই ভাগীদার আমাকে নিতে হবে। একাদশী খাদ্যশস্ত্র গ্রহণ করলে যে পাপ হবে, অন্যকে খাওয়ালেও সেই একই পাপ হয়। একাদশীতে চা, বিড়ি, সিগারেট, পান, কফি, মদ, আফিং, গাঁজা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।